পূর্ববর্তী যতগুলো সভ্যতা রয়েছে তাদের চেয়ে সবচেয়ে বেশি পরিমাণে গোসল আমরা করি এবং সবচেয়ে বেশি পরিমাণে সাবানও আমরা ব্যবহার করি। যেমন অনেকেই দেখা যাচ্ছে সকালবেলা গোসল করেন এবং রাতের বেলা আবার গোসল করেন এবং ঠিক ২ বেলাই সাবান দিয়ে গোসল করেন, এবং এই যে ২ বেলা সাবান দিয়ে গোসল করছেন এর কারণে কিন্তু আপনার হাড় ক্ষয় হয়ে যেতে পারে। কেন হতে পারে সেটা পরবর্তী অংশে আলোচনা করব। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো সাবানের অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে এবং সাবান ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। তো প্রথমেই আমরা জানবো যে সাবান ব্যবহার করলে ঠিক কী কী রকমের ক্ষতি হতে পারে। তো এক নম্বর যেই ক্ষতি হতে পারে সেটা হলো যে আমাদের ত্বকের কিন্তু নির্দিষ্ট লেভেলের একটা পিএইচ ব্যালেন্স রয়েছে, এবং আমরা যখন সাবান ব্যবহার করি তখন কী হয়, আমাদের শরীর থেকে অধিক মাত্রায় তেলগুলোকে এই সাবান রিমুভ করে দেয়, এবং এই যে অধিক মাত্রায় তেল রিমুভ করে দিল যার কারণে আমাদের ত্বক কিন্তু শুষ্ক ভাব তৈরি হয়, যার কারণে কিন্তু আমাদের ত্বকের বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে। এবং এর অপোজিটও হতে পারে। অনেক ক্ষেত্রে কী হতে পারে যে অধিক মাত্রায় সাবান ব্যবহার করার কারণে আমাদের শরীরের যে তেলের একটা ভারসাম্য বজায় রাখার কথা ছিল, সেটা ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের শরীর আরও বেশি মাত্রায় তেল উৎপাদন করবে, কেননা আমরা সেই তেলগুলো কিন্তু সাবানের মাধ্যমে রিমুভ করে দিচ্ছি, যার কারণে এক্সেস এই যে তেল উৎপন্ন করছে, যার কারণে অনেকের শরীরে দেখা যাচ্ছে একনি হয়, পিম্পলস হয়। অনেকেই দেখবেন যে নতুন সাবান ব্যবহার করার পর থেকেই একনি, পিম্পলস এগুলো ত্বক দিয়ে হওয়া শুরু হয়। এটার কিন্তু অন্যতম বড় কারণ হচ্ছে এই সাবান এবং এই যে ফেস ওয়াশগুলো, এগুলোর মধ্যে ক্ষতিকর পারফিউম, তারপর প্যারাবিনস, এইরকম বিভিন্ন রকমের ক্ষতিকর উপাদান থাকে যেগুলো আমাদের ত্বকের মারাত্মক রকমের ক্ষতি করে। বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে সাবান ব্যবহার করাতে আমাদের আরও সতর্ক হওয়া উচিত, কেননা ছোট বাচ্চাদের জন্য যেটা হয় সেটা হচ্ছে ছোট বাচ্চাদের ত্বক কিন্তু অনেক সেন্সিটিভ, যার কারণে অনেকেই প্রতিনিয়ত যদি প্রতিদিন এইভাবে সাবান ব্যবহার করা হয় তাহলে কিন্তু তাদের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, এবং অনেক ক্ষেত্রে তাদের ত্বকের মধ্যে বিভিন্ন রকমের র্যাশ, তারপর পিম্পলস, তারপর একনি এগুলো সৃষ্টি হতে পারে। সাবান ব্যবহার করার ২ নম্বর যেটা ক্ষতিকর দিক সেটা হচ্ছে আমাদের ত্বক কিন্তু হচ্ছে সবচেয়ে বড় ডিটক্স অর্গান। আমাদের শরীরের ঘামের মাধ্যমে কিন্তু আমাদের শরীরের ভিতরের টক্সিনগুলো বের হয়ে যায়, যার কারণে আপনি যদি প্রতিনিয়ত এই যে কেমিক্যাল, প্যারাবিন, পারফিউম এগুলো আপনার শরীরে ফোর্স করা শুরু করেন, তখন এই শরীরের যেই ত্বকের যেই পোর্সগুলো রয়েছে, যে দিক দিয়ে টক্সিন বের হয়, সেই জায়গাগুলো কিন্তু ব্লকড হয়ে যাবে, এবং যার মাধ্যমে টক্সিন বের হতে পারবে না, এবং যার কারণে আপনার শরীরে মারাত্মক রকমের বিভিন্ন রকমের রোগ হতে পারে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো এই যে প্যারাবিনস, অর্থাৎ আর্টিফিশিয়াল যে কেমিক্যালসগুলো আমাদের শরীরে ইনসার্ট হচ্ছে, এগুলোর কারণে কিন্তু আমাদের হরমোনের ভারসাম্য নষ্ট হচ্ছে। এখন বর্তমানে দেখবেন যে আশেপাশেই লক্ষ্য করবেন যে অনেক মানুষের হরমোনের সমস্যা, বিভিন্ন রকমের হরমোনাল যেই অসুখগুলো হচ্ছে সেগুলো কিন্তু আগের থেকে বর্তমানে বেশি পরিমাণে হচ্ছে। এটার কারণ কি? এটার অন্যতম একটা বড় কারণ হচ্ছে যে প্রতিদিন সাবান ব্যবহার করছে, এবং মানুষ না জেনেই টিভির অ্যাডভার্টাইজমেন্ট দেখেই বারবার সাবান ব্যবহার করছে। এটা কিন্তু মোটেই উচিত না। বর্তমানে ইন্ডাস্ট্রিগুলো মানুষকে ধোঁকা দিচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তারা মানুষকে শেখাচ্ছে যে প্রতিদিন আপনাদেরকে সাবান ব্যবহার করতে হবে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে আমাদের পূর্বের সভ্যতার মানুষগুলো কিন্তু এত বেশি পরিমাণে সাবান ব্যবহার করতো না, এবং এত বেশি পরিমাণে যে সাবান ব্যবহার করতো না তার কারণে কি তারা প্রচুর মাত্রায় অসুস্থ হতো? আসলে কিন্তু না, তা হতো না। কিন্তু আসলেই বেসিক্যালি আমাদের প্রতিদিন সাবান ব্যবহার করার প্রয়োজন নেই। আরেকটা বড় কারণ যে কারণে আমাদের প্রতিদিন সাবান ব্যবহার করা উচিত না সেটা হলো যে ভিটামিন ডি এর অ্যাবজর্পশন। আপনারা যারা জানেন যে আমরা যখন রোদে যাই তখন আমাদের স্কিন যখন রোদের সংস্পর্শে আসে তখন কি হয়, আমাদের শরীর ভিটামিন ডি উৎপন্ন করে, এবং ইন্টারেস্টিং একটা বিষয় হলো আমাদের শরীর ভিটামিন ডি উৎপন্ন করার সাথে সাথেই সেটা কিন্তু আমাদের শরীর শুষে নিতে পারে না। সেটা শুষে নেওয়ার জন্য প্রায় ৪৮ ঘন্টা, অর্থাৎ প্রায় ২ দিন সময়ের প্রয়োজন হয়, এবং অনেকে এটাও বলেন যে ২ দিনেরও বেশি সময়, প্রায় ধরে নিন যে প্রায় ২ থেকে ৩ দিন সময় প্রয়োজন হয়। এবং আপনি যদি রোদের মধ্যে বর্তমানে যান এবং রোদে যাওয়ার পর আপনার শরীরে ভিটামিন ডি উৎপন্ন হওয়ার প্রসেস শুরু হয়, এবং এর ফাঁকে এরপরই অর্থাৎ রোদে যাওয়ার পর এসে আপনি যদি গোসল করার সময় সাবান ব্যবহার করেন তাহলে কী হবে, তাহলে আপনার এই যে ভিটামিন ডি তৈরি হওয়ার যে প্রসেসটা আপনার স্কিন করছিল সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে, যার কারণে আপনার ভিটামিন ডি উৎপন্ন হবে না, এবং ভিটামিন ডি যে এইভাবে সঠিক মাত্রায় উৎপন্ন হতে পারবে না, যার কারণে আপনার হাড়ের সমস্যা হতে পারে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে হাড় গঠনে কিন্তু অন্যতম বড় ভূমিকা রাখে ক্যালসিয়াম, আর ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করার জন্য অর্থাৎ শোষণ করার জন্য আমাদের শরীরকে সহায়তা করে ভিটামিন ডি। কেননা আপনারা দেখবেন যে বাজারে যেই ক্যালসিয়াম সাপ্লিমেন্টগুলো বিক্রি করা হয় সেগুলোর সাথে ভিটামিন ডি দেওয়া থাকে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি শুধুমাত্র ক্যালসিয়াম খেলে কিন্তু সেই ক্যালসিয়াম আপনাদের শরীরে কোনো কাজে লাগবে না। এই ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করার জন্য আপনার ভিটামিন ডি এর প্রয়োজন। সুতরাং বুঝতেই পারছেন যে আপনি যদি রোদে গিয়ে সেই ভিটামিন ডি উৎপন্ন করেন এবং সেটা এসে বাসায় এসে আবার গোসল করেন সাবান দিয়ে, তাহলে আপনার ভিটামিন ডি সঠিক মাত্রায় উৎপন্ন হবে না আপনার শরীরে, যার কারণে কিন্তু ধীরে ধীরে আপনার শরীর যখন এই যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে ভুগবে তখন কিন্তু আপনার হাড় দুর্বল হয়ে যেতে শুরু করবে। এখন বর্তমানে দেখবেন যে আপনাদের প্রচুর পরিমাণে আর্থ্রাইটিসের পেশেন্ট পাওয়া যায়, অর্থাৎ হাড় ক্ষয় হয়ে যাওয়া, তারপর হাড় দুর্বল হওয়া, হাড়ে ব্যথা, অর্থাৎ হাড় সংক্রান্ত বিভিন্ন অসুখে মানুষ বর্তমানে আক্রান্ত হচ্ছে। এটার কারণ কি? এটার
কারণ হচ্ছে যে প্রতিদিন তারা সাবান ব্যবহার করছে, যার কারণে ভিটামিন ডি সঠিক মাত্রায় উৎপন্ন হতে পারছে না। প্রতিদিন সাবান ব্যবহার না করার অন্যতম আরেকটা বড় কারণ হচ্ছে যে আমাদের সাবান কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল বিভিন্ন রকমের সোপ রয়েছে। বিশেষ করে এই অ্যান্টিব্যাকটেরিয়াল যে সোপগুলো রয়েছে এগুলোকে আমি বলবো যে মারাত্মক রকমের ক্ষতিকর, কেননা আমাদের স্কিন থেকে শুরু করে আমাদের অধিকাংশ অর্গানসের মধ্যেই ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া রয়েছে, এবং এই যে ভালো ব্যাকটেরিয়াগুলো রয়েছে এই ভালো ব্যাকটেরিয়াগুলোর কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা, যেগুলোর মাধ্যমে এই খারাপ ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের ক্ষতি করতে পারবে না। যেমন ধরুন আমরা যখন নোংরা বা ময়লা কোনো কিছু হাত দিয়ে স্পর্শ করি, সাথে সাথে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই না, অথচ সেই নোংরা বস্তুর মধ্যে কিন্তু ক্ষতিকর অনেকগুলো ব্যাকটেরিয়া থাকতে পারে। এই যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখছে কি, আমাদের স্কিন থেকে উৎপন্ন হচ্ছে এই যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিগুলোই কিন্তু আমাদেরকে সেই ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে কাজ করতে সহায়তা করছে। তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ মোটামুটি একটা ব্যালেন্সের মধ্যে থাকতে হবে। এবং আমরা যখন অধিক মাত্রায় সাবান ব্যবহার করি এবং অধিক মাত্রায় বিশেষ করে অ্যান্টিব্যাকটেরিয়াল সোপগুলো ব্যবহার করি, যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট বর্তমানে বেশি পরিমাণে টেলিভিশনে দেওয়া হয়, এই অধিক মাত্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল সোপগুলো ব্যবহার করলে খারাপ ব্যাকটেরিয়া নষ্ট হওয়ার পাশাপাশি ভালো ব্যাকটেরিয়াও নষ্ট হবে, যার কারণে কিন্তু আমাদের ইমিউনো সিস্টেম অনেক দুর্বল হয়ে যাবে। যার কারণে কিন্তু বর্তমানে দেখবেন যে মানুষ অনেক সহজেই ছোটোখাটো কারণেই অসুস্থ হয়ে যাচ্ছে। এটার কারণ কিন্তু হচ্ছে অধিক মাত্রায় সাবান ব্যবহার করা। তাহলে সলিউশন কি? সাবান ব্যবহার করবেন না? অবশ্যই সাবান ব্যবহার করবেন, কিন্তু প্রতিদিন না। আপনি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবেন যেন আপনি সর্বনিম্ন পরিমাণে সাবান ব্যবহার করতে হয়। তবে বিশেষ বিশেষ জায়গায়, যেমন আমাদের পায়ুপথে বেশি মাত্রায় জীবাণু জমা হতে পারে, সেই জায়গাতে আমরা প্রতিদিন সাবান ব্যবহার করলেও সমস্যা নেই। অথবা আমরা যদি কোনো ময়লা কোনো কিছুতে হাত দিই তখন আমাদের হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। এছাড়া অধিকাংশ ক্ষেত্রেই আমরা যেভাবে অন্ধভাবে আমরা প্রতিদিন সাবান ব্যবহার করছি, এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই উচিত না। অ্যাকচুয়ালি এটার কিন্তু নির্দিষ্ট পরিমাণে কোনো রুল রেগুলেশন নেই যে ঠিক এতদিন পর পর আপনার সাবান ব্যবহার করতে হবে, অথবা এতদিন পর পর সাবান ব্যবহার না করলে আপনার ক্ষতি হবে, ঠিক এরকম কোনো রুল নেই। তবে আপনি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবেন যেন সর্বনিম্ন পরিমাণে আপনার সাবান ব্যবহার করতে হয়। বিশেষ করে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে ছোটো বাচ্চাদের কিন্তু মায়েদের স্কিনের সংস্পর্শে আসতে হয়, অর্থাৎ মায়ের চামড়ার কাছাকাছি নিয়ে মা যদি কোলে করে সবসময় ছোটো বাচ্চাকে রাখে, তাহলে ছোটো বাচ্চার যেই উপকারটা হয় সেটা হচ্ছে ভালো ব্যাকটেরিয়া তার শরীরে যায়, এবং এই ভালো ব্যাকটেরিয়া যাওয়ার মাধ্যমে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু ছোটো বাচ্চাকেও যদি আপনি প্রতিদিন সাবান ব্যবহার করান তাহলে কী হচ্ছে, তাহলে সেই ভালো ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আপনার বাচ্চা প্রতিনিয়ত ছোটোখাটো কারণেই বড় রকমের অসুখে আক্রান্ত হচ্ছে। এগুলো কিন্তু অধিকাংশই হচ্ছে বেশি পরিমাণে সাবান ব্যবহার করার ফল। এবং এই যে কোম্পানিগুলো যারা সাবান তৈরি করছে তারা তাদের বিজনেস চালানোর জন্য আমাদের মানসিক দুর্বলতার সুযোগ নিচ্ছে, এবং সুযোগ নিয়ে আমাদেরকে ভুল বোঝাচ্ছে যে আমাদেরকে প্রতিনিয়তই সাবান ব্যবহার করতে হবে, এবং এর মাধ্যমে আমরা কিন্তু প্রতিদিন সাবান ব্যবহার করে আমাদের নিজেরই ক্ষতি ডেকে আনছি। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।